আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, প্রিয় দর্শক। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন গত জুলাই বিপ্লব আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা। আমরা যাকে বিভিন্ন নিউজ মিডিয়াতে সোচ্চার ভূমিকায় দেখেছি। তিনি আমাদের শাহজাদপুরের কৃতি সন্তান, কৈজিরি ইউনিয়নের সন্তান, জনাব মামুন আনসারী। পৃথিবীতে এমন একটা দেশ পাবেন না এত গণহত্যা ছাত্রদের উপর হয়েছে। ছাত্র আমার ছেলে, আমার ভাই, আমার বোন। এটা তার পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাস্তায় আছি, থাকবো ইনশাল্লাহ। আমি মামুন ভাইয়ের কাছে আজকে জিজ্ঞাসা করব যে আন্দোলনের দিনগুলো কেমন ছিল, বাড়ি থেকে কেমন সহযোগিতা পেয়েছেন, যারা পরিচিত জন তারা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছে বা কেমন কেটেছে সার্বিকভাবে। ধন্যবাদ প্রত্যাশা নিউজ। জুলাই আন্দোলনে আমাদের একান্তই সবার একটাই ইচ্ছা ছিল, একটাই মনোপ্ল্যান ছিল, একটাই সংগ্রাম ছিল যে হাসিনার পতন। এবং সেই ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা ছিল আমরা স্বকীয় প্রতিদিনই আলহামদুলিল্লাহ আন্দোলন করেছি, প্রতিদিনই মাঠে ছিলাম। বিশেষ করে 2রা জুলাই বাইতুল মোকাররমের জুমার নামাজ শেষে যখন আমরা শাহবাগের দিকে মিছিল নিয়ে আসি, প্রথমে মনে হয়েছে 500 জন শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর দেখি যে সেটা 500 জন থেকে 50,000-এর রূপ নিছে। তারপরে যখন শাহবাগে আসলাম, আসার পরে আমার যেই নিউজটা আপনি দেখলেন, ওখানে আমরা বক্তব্য কমপক্ষে 700 থেকে 800 জন পুলিশ ছিল। তার মধ্যে এই বক্তব্যটা যখন দেই, মনে বিন্দু মাত্র ভয় ছিল না। আমি কি বলতেছি আমি নিজেও জানি না, শুধু আমার উদ্দেশ্য যে এত হত্যা হয়েছে, এত গণহত্যা হয়েছে, সে থাকে কি করে? এভাবে তো তার ক্ষমতায় থাকা যায় না। এবং বিগত 15 বছরে কিভাবে নির্বাচন করছে, কিভাবে সে ক্ষমতায় ছিল, এটা সবারই জানা আছে। এই স্পিডটাই আমাদের কাজে আমরা সবচেয়ে বেশি উৎসাহ পাইছি যে এত হত্যার পর কেউ ক্ষমতায় থাকতে পারে না, এত দুর্নীতির পর। এই স্পিডটাই আমাদের মধ্যে মূলত বেশি ছিল। আর এমনি আপনাদের আত্মীয় স্বজন বা পারিপার্শ্বিক লোকজন আপনাদের সহযোগিতা করেছে নাকি বাধা দিয়েছে? ডেফিনেটলি সহযোগিতা করেছে, বাধাও দিছে। ওই বাধাটা কখনোই কানে মনে প্রাণে নেই। সহযোগিতায় উৎসাহটাই বেশি নিছে। বিশেষ করে ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছি। তারপরে এই আমার বক্তব্য ভাইরালের পরে আমি আবার মতিঝিল ফিরে যাই, তখন আমি বেশ বাধার মুখোমুখি হয়েছি। আমি লীগ নেতা আমাকে ফোনে এবং শারীরিক মানসিক টর্চার করেছে। 2 তারিখে ভিডিওটা ভাইরাল হয়, 3, 4, 5 এই কয়দিন আমাকে যথেষ্ট মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হয়েছে। এটাই আসলে বিভিন্ন ভাবে আমরা জেনেছি যে 1500 থেকে 2000 মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। তো আপনার ভেতরে কি মৃত্যুর ভয় ছিল না? আপনার পরিবার থেকে কি আপনার জন্য আতঙ্কিত ছিল না? আমার পরিবার যথেষ্ট আতঙ্ক ছিল, কিন্তু আমার ভিতরে কোনো মৃত্যুর ভয় ছিল না। আমার একটাই উদ্দেশ্য ছিল তার পতন চাই, আমার এবং আমাদের। আমি একা কখনো যাইনি। আমি প্রতিদিনই চেষ্টা করেছি 10 জন 15 জনকে নিয়ে যেতে, এবং আমার একটাই উদ্দেশ্য ছিল শাহজাদপুরের প্রতিনিধিত্ব করছি, আমি মনে করছি মনে প্রাণে। এটা মানে কখনোই প্রকাশ করি নাই, কিন্তু আমার মনে হয়েছে আমি সিরাজগঞ্জ শাহজাদপুরে প্রতিনিধিত্ব করছি। সে আমার কখনো ভয় ছিল না। আচ্ছা, আপনি তো একজন সক্রিয় যোদ্ধা ছিলেন জুলাই আন্দোলনের। তো আসলে আপনার প্রত্যাশা কি? দেশ নিয়ে কি প্রত্যাশা করেন আপনি? আমার প্রত্যাশা দেশ অনেক দূর এগিয়ে যাবে, এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তারা ভাতা পাবে, আর যারা আহত হয়েছে তারা উপযুক্ত চিকিৎসা পাবে। এবং এটা দেরি হচ্ছে, এটা আমি খুব ব্যথিত। এটা অতি দ্রুত তাদের ভালো চিকিৎসা, এবং যাদের ভিডিও ফুটেজ দেখে দেখে তারা যেন তাদের মর্যাদা পায় মুক্তিযোদ্ধাদের মতো। আমরা তো মনেই করি যে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। তো সেই হিসেবে তাদের ফুটেজ দেখে দেখে হইলেও তাদের উপযুক্ত সম্মানটুকু যেন পায় তারা, এবং দেশে এগিয়ে যাবে নির্বিঘ্নে। এটা আমাদের প্রত্যাশা। আরেকটা বড় প্রত্যাশা হলো এমন একটা সরকার আসুক, যেই দলেই আসুক, এমন একটা রাষ্ট্র কাঠামো গড়ে উঠুক যেন দ্বিতীয়বার তাদেরকে নামাইতে যেন আবার 2000 না মরে। হ্যাঁ, প্রতিবার নির্বাচন আসবে আর 2000 লোক হত্যা হবে, এইটা আমি কখনো কোনোভাবে প্রত্যাশা করি না। এটা যেন আর কখনো না হয়, সেইভাবে সংস্কার হয়ে অতি দ্রুত নির্বাচন, এটা প্রত্যাশা। আচ্ছা, ব্যক্তিগত জীবনে আপনি কি করেন? আমি বিজনেস করি কোথায়? মতিঝিল, আরামবাগে, কিসের বিজনেস আপনার? প্রিন্টিং সেক্টর।
আচ্ছা, আর শাহজাদপুরে আপনার বাসস্থান, জন্মস্থান সম্পর্কে? আমার শাহজাদপুর পৈজিরি জন্মস্থান। আমার দাদাজান ছিলেন অনেক বড় আলেম, আলহাজ আবু মহিউদ্দিন রহমতুল্লাহ আলাই। আমি আনোয়ার হোসেন আনসারী সাহেবের তৃতীয় পুত্র। আর শাহজাদপুরে এসে কি আপনার কোনো ধরনের জনপ্রতিনিধিত্ব করার ইচ্ছা আছে কি না? এই মুহূর্তে নাই। আমি চাই যে আমার জুলাই শহীদ ভাইরা যেন তাদের আত্মা শান্তি পায়, তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক। আর যারা আহত আছে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা, এটা আমাকে খুঁয়ে খুঁয়ে বেড়ায়। ধন্যবাদ মামুন আনসারী ভাই। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, আমাদের শাহজাদপুর থেকে অনেক বিপ্লবী ছাত্র জনতা এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। বেশ কয়েকজন মৃত্যুবরণ করে শহীদ হয়েছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করি। জুলাই আন্দোলনে প্রত্যেক শহীদের রুহের মাগফিরাত কামনা করি। সেই সাথে চেষ্টা করব আমরা যে পরবর্তীতে আরো জুলাই আন্দোলনের সক্রিয় যারা যোদ্ধা তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।